মমতা দিদি একটা কথা বলো, তুমি একটা চুলো করেছো ইট দিয়ে, তারপর একটা গামলা রেখেছো, গামলাতে পানি দিয়েছো, তারপর চুলোতে আগুন দিয়ে দিয়েছো। এইভাবে তুমি আমাদের তিনজনকে কেন কষ্ট দিচ্ছ? কেন কষ্ট দিচ্ছ মমতা দিদি? মমতা দিদি ছেড়ে দাও আমাদের তিনজনকে। ভীষণ গরম লাগছে মমতা দিদি, ছেড়ে দাও। এরকম করছো কেন আমাদের তিনজনকে নিয়ে? তুমি এরকম করছো কেন? কারণটা কি মমতা দিদি, বলবা তো? কারণটা তো বলবা। হাসিনা বাবু, কোনো কারণ নেই। তোমাদের আমি গোসল করাচ্ছি গরম পানি দিয়ে। তোমরা তো একদিনও গোসল করোনি শীত আসার পরে। সেই কারণে আমি একটা গামলা রেখেছি, গামলাতে পানি দিয়েছি, তারপর চুলোতে আগুন দিয়েছি। গরম পানি হবে আর তোমরা সেই গরম পানিতে গোসল করবে। কিন্তু মমতা দিদি, এত গরম পানিতে গোসল করলে তো আমরা মারা যাব। আমাদের শরীরের মাংস তো সেদ্ধ হয়ে যাবে। তারপর আমরা বাঁচবো? বলো বাঁচবো? আমাদের ছেড়ে দাও মমতা দিদি, আমরা ঠান্ডা পানিতে গোসল করব। ছেড়ে দাও আমাদের। মমতাজ, তুমি যদি ঠান্ডা পানিতে গোসল করতে চাও তুমি করোগা। আমি যদি মরেও যাই, আমার যতক্ষণ জান থাকবে আমি ঠান্ডা পানিতে গোসল করব না। মোদিজি, একটা কথা বলো, ঠান্ডা পানিতে গোসল যদি না করো তাহলে তো মমতা দিদি আমাদের তিনজনকে পুড়িয়ে মারবে। এটা বুঝতে পারছো না তুমি? হাসিনা বাবু, একটা কথা বলবো, ঠান্ডা পানিতে গোসল করে মরে যাওয়ার থেকে গরম পানিতে গোসল করে মরে যাওয়ার অনেক ভালো। আমার জান চলে গেলেও আমি ঠান্ডা পানিতে গোসল করব না। আরে সর্বনাশ করেছে মমতা দিদি, তুমি এইটা কি করছো? আরে এইটা কি করছো? কি কারণে তুমি হাসিনা বাবু, মমতাজ আর মোদিজিকে এইভাবে আগুনে পোড়াচ্ছ? কি কারণে? ইউনুস ভাই, মোদিজি, হাসিনা বাবু আর মমতাজ শীত আসার পরে একদিনও গোসল করেনি। সেই কারণে ওদেরকে আমি গরম পানিতে গোসল করাচ্ছি। ওরে বাবারে, আরে আমিও তো গোসল করিনি। তাহলে আমি সোজা না গিয়ে ডান দিকের রাস্তাটা ধরে নেই, আমি পালাই এখান থেকে, না হলে আমাকেও পুড়িয়ে মারবে মমতা দিদি। ভিডিওতে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।